হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলেছিলাম যে রাইট ফর্ম অফ দ্য ভার্বের আমি 100টা নির্বাচিত প্রশ্নের সলিউশন ক্লাস করব। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি অলরেডি 15টা গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ দ্য ভার্বের সলিউশন করেছি। আজকে করব আমরা 16 থেকে 25 পর্যন্ত আমরা নির্বাচিত কিছু রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্নের সলিউশন। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো বিগত বিসিএস প্রিলিমিনারি এক্সামে এসেছিল। যে ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ব্যারিয়ারসটা, ভালো মার্কস পাওয়ার জন্য, ইংরেজি শেখার জন্য সবচেয়ে বড় ব্যারিয়ারসটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক রূপ ব্যবহার করা। সো যত বেশি রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্র্যাকটিস করবা তোমরা ইংরেজিতে ততই ভালো করবা। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার বাট হি সেইজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। বলছে সেই মাত্র খাবার খেয়েছে, তারপরও সে বলছে যে হি উইল সি ইউ, সে তোমার সাথে দেখা করবে হোয়েন হি ইজ ফিনিশড। হি ইজ ফিনিশড মানে হি হ্যাজ ফিনিশড, যখন সে খাবার শেষ হবে তখন তোমার সাথে দেখা করবে। ওকে, আমরা যদি দেখি আমরা দেখব এই বাক্যে জাস্ট নাও আছে। জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি আমরা সম্পূর্ণ রুলটা বলি, জাস্ট নাও, অলরেডি, ইয়াট, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাজ হ্যাড। তো আমাদের সঠিক উত্তর হবে হ্যাজ হ্যাড, মানে 2 নম্বরটা। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, এই মাত্র সে তার খাবার খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের পরবর্তী প্রশ্নে আই ডোন্ট মাইন্ড, আমি মাইন্ড করবো না, উইথ দ্য কুকিং, রান্না করতে আমার কোনো প্রবলেম নাই, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস, কিন্তু আমি ডিশেস মানে থালাগুলো পরিষ্কার করতে পারবো না। হ্যাঁ, সো আমরা কোনটা ব্যবহার করবো এখানে? আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে আমরা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসাই। সো আমাদের এই 3 নম্বরটা হবে আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং। অর্থাৎ তোমাকে রান্না করতে হেল্প করতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি রান্নার পরে যদি বলো যে ওয়াশ দ্য ডিশেস, আমি ডিশগুলো ওয়াশ করতে পারবো না। সো রুলটা হচ্ছে মাইন্ড ভার্বের পরে, হ্যাঁ, ওয়ার্থ, মাইন্ড, এগুলোর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বগুলোর সাথে মানে আইএনজি যোগ হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। বলছে মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছেছিল, হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, যখন আমি ডিনার তৈরি করছিলাম। সো আমরা যদি দেখি প্রথম ক্লোজের টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যারাইভড। হ্যাঁ, সো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তারপরে আরেকটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াইলের পরে যদি ক্লজ বসে সেই ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লজ বসবে কিভাবে বুঝবা? যখন হোয়াইলের পরে এরকম সাবজেক্ট থাকবে আই, তখন বুঝবা যে এটা ক্লজ বানাইতে হবে। সো হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি ডিনার রান্না করছিলাম তখন আঙ্কেল এসেছিল। উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, আনটিল দ্য প্লেন ড্যাশ, মানে প্লেনটা উড়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। ওয়েটেড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা বেসিক রাইট ফর্ম অফ দ্য ভার্বের নিয়ম হচ্ছে পাস্ট টেন্স ইজ ফলোড বাই পাস্ট টেন্স, অর্থাৎ আগে যে টেন্স থাকে পরেও সেই টেন্স হয় সাধারণত। সো আমরা এখানে আনটিল দ্য প্লেন, পুরো ইংরেজি কি টুক অফ আমরা দিব, কারণ হচ্ছে আমাদের এখানে পাস্ট ওয়েটেড আছে, পাস্ট টেন্স আছে, এইখানেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। টেক অফটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেছে, টুক অফ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নে আছে দ্য পার্থেনন ইজ সেইড ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ পেরিক্লিস। বলছে পার্থেননটা বলা হয়ে থাকে ইজ সেইড বলা হয়ে থাকে ইরেক্টেড, নির্মাণ করা হয়েছিল ইন দ্য এজ অফ পেরিক্লিসের যুগে। এখন আমাদের বলতে হবে যে এখানে আসলে কোন ভার্বটা বসবে। অলরেডি ইজ সেইড একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, তারপরে আবার আরেকটা ভার্ব পেয়েছি। সো একটা সাবজেক্ট যখন থাকে তখন কিন্তু আমরা দুইটা ফাইনাইট ভার্ব নিতে পারি না, তাহলে নিশ্চয়ই যে এই অংশটা ইরেক্টেড অংশটা নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আমরা কোনটা করব? এখানে সবগুলো টু দিয়ে আছে যেহেতু আমরা বুঝতে পারছি ইনফিনিটিভ। সো ইনফিনিটিভের পরে বি1 বসে, কিন্তু এখানে ইডি আছে, তো এটা বি1 না। তাহলে ইনফিনিটিভ ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট ইনফিনিটিভ যেটার নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। সো আমরা পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচারটা জানতে হবে। পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ প্লাস বি3। সো অ্যান্সারটা হবে দ্য প্যাথেনন ইজ সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড, প্যাথেনন নির্মাণ করা হয়েছিল পেরিক্লিসের যুগে। এখন আমরা টু হ্যাভ প্লাস বি3 হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার, কিন্তু একটা বিন আসছে, কারণটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ ঠিক আছে, বাট এটা প্যাসিভ ফর্মে আছে, নির্মাণ করা হয়েছিল। এটা তো কারা নির্মাণ করেছে? তারা এখানে সাবজেক্টের জায়গায় নাই, এই কারণে আমরা সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড এইভাবে আমরা লিখেছি। অ্যাজ দে ওয়েটেড, যখন তারা অপেক্ষা করেছিল, রহিম আর্গুড এগেইনস্ট ওয়ার, রহিম যুদ্ধের বিপক্ষে
মানে কারোর সাথে আর্গু করছিল। আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোতে হোয়াইল আছে, তো যখনই আমরা কোনো ক্লজে হোয়াইল পাবো তখন দেখবো যে হোয়াইলের পরের অংশটুকু কোথায় আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাই আমাদের হবে রাইট অ্যান্সার। হোয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, অর্থাৎ একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে ফর দ্য এমপ্লয়িজদের জন্য হু ড্যাশ হার্ড, যারা অনেক পরিশ্রম করে। সো আমরা যদি দেখি প্রথম অংশটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা কোনো পাস্ট টেন্সের প্রশ্ন আমরা নিতে পারবো না। পাস্ট টেন্স এখানে অপশনগুলোতে নাইও আছে, ফিউচার টেন্স আর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যেহেতু সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা একটু কনফিউশনে পড়ছি আমরা আসলে কি কোনটা নিব। সো আমাদের কিন্তু এখানে এই যে কনজাংশনটা, রিলেটিভ প্রোনাউনের আগে আছে এমপ্লয়িজ। হ্যাঁ, এমপ্লয়িজের পরিবর্তে হু বসছে, অর্থাৎ আমাদের এখানে ভার্বটা কিন্তু এগ্রিমেন্ট করবে এই এমপ্লয়িজের সাথে। এমপ্লয়িজটা আছে প্লুরাল, সো আমরা এখানে হ্যাজ তো নিতে পারবো না, হ্যাজ নিব না। উইল বি ওয়ার্কড এদের টেন্স গঠিত কারণে নিতে পারবো না। হ্যাভ হ্যাড ওয়ার্কড এটা কোনো টেন্স হয় না। সো আমাদের প্রথম অপশনটা হবে হ্যাভ ওয়ার্কড। সো যদি আমরা এবার পড়ি, আমরা দেখব এই রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু হ্যাভ ওয়ার্কড হার্ড। অ্যান্ড ইন্টেন্সিভ সার্চ, অর্থাৎ সার্চত খোঁজা, ইন্টেন্সিভ অর্থ একদম তন্ন করে খোঁজার কাজটি ওয়াজ কন্ডাক্টেড পরিচালনা করা হয়েছিল বাই দ্য ডিটেকটিভ, অর্থাৎ ডিটেকটিভটা একটা জিনিস তন্ন করে খুঁজছিল। কেন খুঁজছিল? টু লোকেট দোজ ক্রিমিনালদেরকে লোকেট মানে ধরার জন্য, খোঁজার জন্য। হু ড্যাশ, যারা কি করেছে, এসকেপ করেছে, পালিয়ে গিয়েছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ কন্ডাক্টেড এটা পাস্ট টেন্স। সো যেহেতু পাস্ট টেন্স আছে, আমরা এরকম প্রেজেন্ট টেন্সগুলো তো নিতে পারবো না, এই প্রেজেন্ট টেন্সগুলো আমরা নিতে পারবো না, আমরা এটাও প্রেজেন্ট টেন্স নিতে পারবো না। সো আমরা কি নিতে হবে? এই পাস্ট টেন্সটা, হু হ্যাড এসকেপড। অলমোস্ট এভরিওয়ান ফেলস, প্রায় সবাই ব্যর্থ হয়, ড্যাশ অন ফার্স্ট ট্রাই, প্রথম চেষ্টায় সবাই ব্যর্থ হয়। আমরা যখনই কোনো ফেল বার পাবো মনে রাখতে হবে উই ফেল ইন সামথিং। যেমন আই ফেইল ইন ইংলিশ, আই ফেইল ইন ম্যাথমেটিক্স, আই ফেইল ইন ফিজিক্স। সো এখানে আমরা ফেল ইন কোথায় আছে? 1 নম্বর অপশনে আছে। এভরিওয়ান ফেলস ইন পাসিং হিজ ড্রাইভার্স টেস্ট, সবাই তার ড্রাইভার টেস্টের প্রথম পরীক্ষায় ফেল করে। আমাদের 25 নম্বর প্রশ্নে আছে দ্য স্পিকার ফেইল, স্পিকার ব্যর্থ হয়েছিল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি, তার কথা শুনতে, ধৈর্য সহকারে তার কথা শুনতে স্পিকার ব্যর্থ হয়েছিল। আমরা এখানে এই ফেইল ভার্বটা পেয়েছি, তারপর আরেকটা ভার্ব পেয়েছি মেক। সো আমরা অলরেডি একটা মূল ভার্ব পেয়েছি যেটা ফেইল, তারপর একটা নন ফাইনাইট ভার্ব পেয়েছি যেটা ইনফিনিটিভ। আমরা মনে রাখতে হবে যদি মেক ভার্বের পরে আরেকটা ভার্ব আমরা সেন্টেন্সে পাই সেটা নন ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস আমাদের পাশাপাশি মনে রাখতে হবে, মেক ভার্বের পরে যদি কোনো নন ফাইনাইট ভার্ব বসাই সেটার যে টুটা, সেই টুটা বসে না। সো আমাদের সেন্টেন্সটা এরকম হবে, দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স লিসেন। হ্যাঁ, টু লিসেন অর্থটা দিবে, ইনফিনিটিভের অর্থ দিবে, বাট টুটা বসবে না। মানে হচ্ছে মেকের পরে, হেল্পের পরে, এই দুইটা ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। হ্যাঁ, এটা একটা ইনফিনিটিভ, এইটাও একটা ইনফিনিটিভ, বাট দ্বিতীয় ইনফিনিটিভটা মেকের প্রভাবের কারণে সে তার পূর্বে যে টুটা সেটা আমরা কি উজ্জ্ব রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসটিকে লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।